সর্বশেষ ঐকমত্য কমিশন 3টি বিষয়ের প্রস্তাব করেছেন: আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এমনকি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন, এইগুলো নিয়ে আলোচনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার, অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংসদ নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিলোপ সাধন করেছেন। চতুর্থ সংসদ থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন পছন্দের সংসদ। কাজে এই ধরনের দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন কোন সংবিধান সংশোধন নিয়ে আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। যদি মুদ্রা কথা হচ্ছে, দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে। কেবলমাত্র দলীয় ইশতেহারে উল্লেখ আছে এইরকম সংশোধনের প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এইরকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি, পদ্ধতিগত দিক থেকে একদিনই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন, এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায়, আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্তত পক্ষে আরেকদিন রাখা, মাঝখানে দলের আলাপ আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব সেগুলো দেওয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। আলোচনা যেহেতু চলমান আছে, আমরা আরো কথা সামনে এই আলোচনাটা যদি এইভাবে নির্ধারিত হয়, জুলাইয়ের মধ্যে তারা সনদ দেওয়ার এক ধরনের ডেডলাইনের কথা আমাদেরকে বলেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য। টোটাল প্রক্রিয়াটা কি একটু ডিলে হয় কিনা? দেখুন, আজকে আলোচনা শুরু হলো, ঈদের পর থেকেই এই আলোচনা আসলে টানা চলতে থাকে। মানে সেভাবেই চলা উচিত। যদি আমরা 15 জুলাইয়ের মধ্যে প্রাথমিক যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ঐকমত্য কমিশন, তারা যদি সেটা এর মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে পারে, টানা এইসব প্রশ্ন, যেসব প্রশ্নগুলোতে দ্বিমত আছে, যেসব প্রশ্নগুলো এখনো আলোচনার মধ্যে আলোচনা করে কিছুটা ঐকমত্য একটা সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলো নিয়েই তো মূলত আলোচনা চলছে। ঐকমত্যের বিষয়ে তার আলোচনা চলছে। কাজেই সেই জায়গাগুলোতে যদি টানা আলোচনা করা যায়, তাহলে এগুলো শেষ করা হয়তো সম্ভব হবে। এবং এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন চলছে, এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে, কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে, মূলত আসলে রুলস অফ দি গেম, মানে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে, কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে, এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে, সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন। এখন জনগণের প্রতিনিধি আকারে, যেহেতু এখন সংসদ অনুপস্থিত, জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এবং দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবে, এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। রাজনৈতিক যে দলগুলো আছে নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সময় তাদের সুবিধা মতো পরিবর্তনটা করে, যেটা আপনি বলেছেন আওয়ামী লীগ করেছে, এই পরিবর্তনটা যেন নির্বাচনের সঙ্গে না করতে পারে, ওই জায়গা থেকে কোনো পরিবর্তন বা শক্ত সংস্কার করার ভূমিকা আছে। এক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে যে আগামী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা হতে হবে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। অর্থাৎ আগামী সংসদে আসলে জনগণের কাছে যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা থাকবে হচ্ছে এই সমস্ত সংস্কারগুলো করার, এবং এটা জনগণের অনুমতি ছাড়া আসলে এটা পরিবর্তন করা যাবে। এই